সে একটা পশ্চিমবঙ্গে সরকার চালাচ্ছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধী নেত্রী হিসেবে আজকে থাকতেন তাহলে পুরো কলকাতা অবরোধ তিনি একাই করতেন। তিনি আজকে শাসক দলের মাথা হয়ে রয়েছেন, তাই তিনি সেটা করতে পারছেন না। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি, চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা, আমি তাদের বলবো এটা না করলেই পারতেন। গত বছর 22 এপ্রিল বলছেন না আমি কারোর চাকরি যেতে দেবো না, তারপর এখন বলছেন উনি আইন অনুযায়ী চলবে। কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয়, একটা বাধ্যবাধকতা থাকে, এটা সবাইকে বুঝতে হবে। এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি। উনি আইন অনুযায়ী কোন কাজটা করেছেন? আইন অনুযায়ী কাজ করলে আজকে এই দিনটা দেখতে হয়, দেখতে হতো না তো। কিন্তু আপনাদের একটা জিনিস মানতে হবে, আমি তো মিটিং করে বলেছিলাম আমরা রিভিউ করব, কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয়, একটা বাধ্যবাধকতা থাকে। না না না, একদমই না, একদমই না। তো আমার একটা জিনিস খুব খারাপ লাগে, যারা ওস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে। এই মা তাহলে তার প্রতিবাদ করছেন, তাহলে এসব খাবার জল এগুলো দিয়ে যাচ্ছেন কেন? উনি বোধহয় ঠান্ডা ঘরের মধ্যে বসে দিবা স্বপ্ন দেখছেন, আর কি কি বলতে হবে উনি সামঞ্জস্য খুঁজে পাচ্ছেন না যে কি বলতে হবে আন্দোলনের এগেইনস্টে বলবার জন্য, তাই নাকি? সবশেষে যত সেই প্রতিবাদগুলো একটু তুলে ধরুক না। ওই লোকটির কথা এখন মুখে উচ্চারণ করতেও আমার দ্বিধাবোধ হচ্ছে। মনে রাখতে হবে না, আগে আমরা মানবিক মানুষ, মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায়, তাকে সম্মান করা যায়। তবে আমরা আমাদের শুধু দাবি হলো আমরা সরকারি চাকরি করি, সরকার টাকা নিয়েছে, সরকার চুরি করেছে, করেনি, সেই দায়ভার সরকারের। সরকার পরিষ্কার করে দিক যে আমার ক্ষমতা আছে, একটা সুন্দরভাবে আমি আমার এডুকেশন সিস্টেমটাকে চালানোর আমার ক্ষমতা আছে, সেইটা প্রমাণ করবার সরকারের এখনও জায়গা আছে। সেটা সরকার বুঝিয়ে দিক, সেটা সরকার প্রমাণ করে দিক, নতুবা পশ্চিমবঙ্গে কিন্তু ভয়াবহ দিন আসতে চলেছে। তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল। পাঠদান করা যদি অন্যায় হয় তাহলে তো বলবো এই রকম রাজ্যের এই রকম মানে মূর্খ, মানে শুভবুদ্ধি সম্পন্ন এরকম মূর্খ মানুষদের আর মানে এই থাকারই দরকার নেই। পাঠদান তাহলে পথশিশুদের জন্য কাজ কারা করে? এই শিক্ষকরাই তো করে। তারা আজকে শিক্ষকতা করতে পারছেন শুধুমাত্র এই রাজ্য সরকারে কোনো রকম শিক্ষকতার দিকে কোনো রিক্রুটমেন্ট নেই বলে। এই যে এদেরকেই যারা পড়ায়, যে ভাইটা আছে সে নিজে পিএইচডি হোল্ডার, ও এসছে এখানে পিএইচডি হোল্ডার হয়ে আছে, কোনো চাকরি পায়নি, তার শিক্ষকতা তার প্যাশন, সেই পথশিশুদের নিয়ে কাজ করে। ব্লাইন্ড টিচার ডে বেসরকারি জায়গায় কিন্তু অতটা সিকিউরিটি নেই যতটা সরকারি জায়গায় সিকিউরিটি রয়েছে। তো সেখান থেকে আমার মনে হয় বেসরকারিকরণ করবার পরিকল্পনা সরকার অনেক আগে থেকে নিয়েছে, যেটার বাস্তবায়ন এখন হচ্ছে। অসাধারণ, মানে এক কথায় অসাধারণ। এই দিদির কথাগুলো আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি আর কি বলবো, মানে এই যে কথাগুলো বলছে এর উপর কোনো কথা থাকতে পারে কিনা আমার মনে হয় না। আমার মনে হয় যে এর উপর কোনো কথা থাকতে পারে না, তাই আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না, আপনাদের উপর আমি ছেড়ে দিলাম।